এই উল্লাস, এই চিৎকার, এই উদযাপন সবই ওই লাল সবুজের পতাকার জন্য, বাংলাদেশের জন্য। ৭ সমুদ্র ১৩ নদীর ওপারে বিশ্বমঞ্চে দেশের জার্সি গায়ে ওরা লড়াই করছে। হাজার মাইল দূরের ঢাকার এই টিএসসির প্রান্তরে বসেও দর্শকরা গ্যালারির ফিল নিয়েই খেলা দেখেন। ঈদের আমেজ শেষ হওয়ার আগেই অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় দেখতেই তাকিয়েছিল উৎসুক এই চোখগুলো। তবে এই উচ্ছ্বাস ম্যাচ শেষে মিলিয়ে গেছে, আনন্দ রূপ নিয়েছে বিষাদে। অস্ট্রেলিয়ার বিপক্ষে যে বাংলাদেশ ডিএলএস মেথড হেরেছে ২৮ রানে। সকালে আসছিলাম যে আর্জেন্টিনা জিতছে, দেখি বাংলাদেশের খেলাটা জিত নিয়ে যেতে পারি, কিন্তু আর এটাও হলো না। একদিকে হাসি, একদিকে কান্না, কিছু করার নেই। আপনি একটা জিনিস দেখেন, আমরা সেই ঢাকা ভরে আমরা এখানে আসছি বাংলাদেশ দলটাকে একটু সাপোর্ট করার জন্য, বাংলাদেশ দলটাকে ভালোবাসি, এই জায়গা থেকে আমরা এখানে আসছি। সেই কবে থেকে, অনেক আগে থেকে খেলা দেখি, বাংলাদেশ দলটাকে ভালোবাসি। এই ভালোবাসাটা শিখিয়েছেন আমাদের মাশরাফি, যে কীভাবে বাংলাদেশ দলটাকে ভালোবাসতে হয়, কীভাবে নেতৃত্ব দিতে হয়। কিন্তু আমাদের নেতৃত্ব যদি হয় এই লর্ডদের মতো, তাহলে আমাদের মনে হয় যে সামনে আজকে দেখেন ম্যাক্সিমাম দর্শক কিন্তু আমাদের এখান থেকে চলে গেছে, ক্রিকেট বিমুখ হয়ে গেছে অলরেডি। খুব একটা বেশি দেরি নয় যে আমাদের বাংলার ক্রিকেটটা মানে ধ্বংসের শেষ পর্যন্ত যেতে। হারার কারণে ব্যাটিং ব্যর্থতা, টপ অর্ডার আজকেও ব্যর্থ হয়েছে। তারপরেও লিটন শান্ত মোটামুটি যে একটা জুটি গাউ করছে, পরবর্তী ব্যাটসম্যান হৃদয় ছাড়া আর বাকিরা ভালো করতে পারে নাই। যদি বাকিরা ভালো করতে পারতো তাহলে হয়তো আমাদের রান হয়ে যেত 160 থেকে 70 রান করতে পারলে হয়তো আমরা আজকে অন্য কিছু দেখতে পারতাম। আমরা বোলাররা তখন এই 140 রানের পুঁজি দিয়ে তো হয় না, বিশেষ করে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এদের সাথে তো এত অল্প পুঁজি দিয়ে সম্ভব না। দেখেন আপনি অস্ট্রেলিয়ার 1 থেকে 11 পর্যন্ত সবগুলাই কিন্তু আপনার অলরাউন্ডার। আপনি কোনটাকে বাদ দিবেন? 9 নম্বরে যে খেলে ফ্যাট কামিন্সের কথাই বলি, তাকে আপনি আইসা ওপেনিং করাতে পারবেন, তাকে আইসা আপনি দলের দায়িত্ব দিতে পারবেন। ওসব দলে আসে কীভাবে আমি জিতবো, কীভাবে আমার ম্যাচটাকে আমি বের করে আসবো। ওরা যতগুলো ম্যাচ খেলবে, অস্ট্রেলিয়া বলেন, বড় বড় দলগুলো বলেন, আপনি খেলা দেখলে অবাক হয়ে যাবেন। তারা প্রত্যেকটা ম্যাচ খেলে হচ্ছে যে ডু অর ডাই মনে করে, আমি এই ম্যাচ হারা মানে আমি এই দল থেকে বাদ পড়ে যাওয়া, এই বিশ্বকাপ থেকে আমি বাদ পড়ে যাওয়া। আর আমাদের লর্ড অ্যাসোসিয়েশনটা মনে করেন যে আমি একটা হারছি তো কী হয়েছে, বাকিগুলো আছে, বাকি একটাতে আমি 30 রান করে দিব, বাকি 100 ম্যাচ আমার চান্স হয়ে যাবে। তবে আমাদের ব্যাটসম্যানরা একদিন টপ অর্ডার খারাপ করে, একদিন মিডল অর্ডার খারাপ করে, ব্যাটসম্যানদেরকে আরও দায়িত্বশীল হয়ে ব্যাটিং করতে হবে, এটাই আশা করি। আর তো সামনে আরও 2টা ম্যাচ আছে, ইন্ডিয়া এবং আফগানিস্তান। আশা রাখি ভালো ব্যাটিং করতে পারলে ইনশাল্লাহ আমরা জিততে পারবো ইনশাল্লাহ। বুক ভরা কষ্ট নিয়ে টাইগার ভক্তরা ঘরে ফিরেছেন বটে, তবে কালই হয়তো আবার হাজির হবেন এই টিএসসির ময়দানে। ভারতের বিপক্ষে ডু অর ডাই ম্যাচ, বেদনা বুকে চেপে এই দর্শকরাই হয়তো আবারও গলা ফাটাবেন টাইগারদের জন্য। যতই সমালোচনা হোক, দিন শেষে বুকের মধ্যে একটাই আশ্বাস, জিতলেও বাংলাদেশ, হারলেও ওই বাংলাদেশি। টিএসসি থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।